হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একদম লাল টুকটুকে সুন্দর একটি ফুল নিয়ে কথা বলবো, যে ফুলটি বাগানে থাকলে বাগানে একদম আগুন ধরানোর মতো সৌন্দর্য ফুটে ওঠে। এই ফুলটির নাম হচ্ছে সালভিয়া স্প্লেন্ডেন্স। বাংলায় একে অনেকেই লাল সালভিয়া বা স্কারলেট সেজ বলে। এটি খুব জনপ্রিয় একটি শোভা বর্ধনকারী গাছ, বিশেষ করে বাগান, রাস্তার পাশে বা পার্কে বেশি দেখা যায়। লাল রঙের এই মনোমুগ্ধকর সালভিয়া ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়, আর বাগানের সৌন্দর্য একদম অন্য লেভেলে নিয়ে যায়। এটি মূলত শীতকালীন একটি ফুল, তবে কিছু জায়গায় প্রায় সারা বছরই এই ফুল ফুটতে দেখা যায়। এই ফুলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর উজ্জ্বল লাল রং এবং থোকা থোকা ফুলের গঠন। গাছটি খুব বেশি বড় হয় না, সাধারণত 1 থেকে 2 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের ফুলগুলো অনেক বেশি নরম এবং মসৃণ হয়ে থাকে। এই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন ফুলে একটু হাত না দিতেই ফুলগুলো ঝরে পড়ে গেল। এমনকি একটু জোরে বাতাস হলেও এই ফুলগুলো ঝরে পড়ে যায়। এই গাছের পাতাগুলো গাঢ় সবুজ রঙের হয়ে থাকে এবং পাতাগুলো একটু খসখসে ধরনের। ফুলগুলো ছোট ছোট হলেও একসাথে অনেকগুলো হয়ে একটি সুন্দর স্পাইক বা থোকা আকার তৈরি করে। এই ফুল মৌমাছি ও প্রজাপতিকে খুব সহজেই আকর্ষণ করে। তাই আপনার বাগানে প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে এই গাছটি লাগাতে পারেন। সালভিয়া গাছ খুব সহজেই চাষ করা যায়। রোদযুক্ত জায়গায় ভালো হয়। নিয়মিত পানি দিতে হয়, তবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। হালকা দোআঁশ মাটি এই গাছের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। আর একটা ভালো দিক হলো এই গাছ খুব বেশি যত্ন না নিলেও ভালোভাবে বেড়ে ওঠে। পার্ক, রাস্তার পাশ, বাড়ির বাগান সব জায়গাতেই এই ফুল রোপণ করা যায়। বিশেষ করে সারিবদ্ধভাবে লাগালে দেখতে অসাধারণ লাগে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই সালভিয়া ফুল কিন্তু লাল ছাড়াও সাদা, বেগুনি, গোলাপি বিভিন্ন রঙের হয়ে থাকে, তবে আমাদের দেশে লাল রঙের সালভিয়া ফুলই বেশি জন্মাতে দেখা যায়। সালভিয়া ফুলে তেমন কোনো সুগন্ধ নেই, মূলত রঙের জন্য দূর থেকেও এই ফুল মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সালভিয়া ফুল গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কার কার বাগানে এই ফুল গাছ আছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।